হিজরি প্রবর্তনের আসলে যে প্রেক্ষাপটটা ছিল, কোন ঘটনাকে কেন্দ্র করে এই হিজরি সনের প্রবর্তন হয়েছে? রাসূলের জীবনে তো অনেক ঘটনা আছে, আমরা জানি। রাসূলের জন্ম মোবারক, তারপরে তার ওফাত বা ইন্তেকাল, তার ওহী প্রাপ্তি, কোরআনে কারীম নাজিল হওয়ার বিষয়টি রয়েছে। এই সব কিছু ছাপিয়ে হিজরতকে কেন এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, সে বিষয়টি যদি আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। হিজরি সন এটির শুরু এবং সূচনা কোত্থেকে হয়েছে তার আগে আমাদের একটি কথা বোধহয় জানা দরকার। তা হলো কোরআনে কারীমের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহর নিকট বছরের ১২ মাসের যে গণনা, এটি নভমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির দিন থেকেই কিন্তু চালু এবং অব্যাহত আছে। অর্থাৎ এই বছরে ১২টি মাসের যে গণনা, এটি আবহমান কাল থেকে চলে আসছে। আর সন গণনার যে বিষয়টি, সেটি আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকাণ্ডে তাকে যে নিক্ষেপ করা হয়েছিল শিরকের বিরুদ্ধে তিনি কথা বলবার কারণে, তারপরে ওই দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য, ওই বছরটিকে স্মরণীয় করে রাখবার জন্য তার সন্তানরা সন গণনা শুরু করলেন ওই বছর থেকে। এরপরে যখন কাবা নির্মাণ হলো, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুসসালাম তারা বাপ বেটা উভয় মিলে যখন কাবা নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করলেন, সেই বছর থেকে আবার নতুন করে সন গণনা শুরু হলো। এভাবে দীর্ঘকাল পর্যন্ত সন গণনার ইতিহাস চলে আসছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর, তাঁর ওয়াফাতের পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল শেষ হওয়ার পর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল যখন চলছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ১৭তম বর্ষ যখন চলছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন যে সন গণনার যে ঐতিহ্য ছিল সেটা আর সেভাবে সংরক্ষিত না, প্রচলিত নাই। শুধুমাত্র মাসগুলোই সংরক্ষিত আছে, মাসের হিসেবটা মানুষ রাখে। তো বিভিন্ন রাষ্ট্রীয় যে চিঠিপত্র আদান প্রদান করা হতো, সেগুলোতে মাস উল্লেখ থাকতো, সন উল্লেখ থাকতো না। এবং সেটা নিয়ে তারা পরবর্তীতে বিপদে পড়ে যেতেন যে এটা কোন বছরের অমুক মাস বা কোন বছরের তমুক মাস, এটি নিরূপণ করা কঠিন হতো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবীদের সাথে পরামর্শ বসলেন যে কিভাবে এই সমস্যা সলভ করা যায়। তখন একটি সন গণনা শুরু করার এবং প্রবর্তনের পরামর্শ আসলো। অনেকে বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে বছর, সেটিকে প্রথম ধরে শুরু হোক সন গণনা। যেভাবে খ্রিস্টবর্ষ ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে এক ধরে খ্রিস্টবর্ষ গণনা শুরু হয়েছে, ঠিক তেমনিভাবে মুসলমানদের জন্য সন গণনা এভাবে শুরু করার প্রস্তাব আসলো। এরকম আরও অনেকে অনেক প্রস্তাব দিলেন, কিন্তু পরিশেষে আপনি যেমনটি বলেছেন যে হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্য হিজরতের বছরকে এক ধরে সন গণনা শুরু হওয়ার যে প্রস্তাব করা হলো, সেটি সর্বসম্মতিক্রমে পাশ হলো। এরপর থেকেই হিজরি সন এটার প্রচলন শুরু হয়েছে। এখন একটি খুব যৌক্তিক প্রশ্ন যে হিজরি সন হিজরত থেকে কেন এটি শুরু করা হলো? তো হিজরত থেকে শুরু করা হয়েছে এই জন্য যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু বা তার ওয়াফাত বা অন্য কোনো ঘটনার চাইতে হিজরতের ঘটনাটা সাহাবায়ে কেরামের কাছে মনে হয়েছে ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত আল্লাহর বান্দাদের জন্য একটা প্রেরণার বিষয় হবে যদি হিজরত থেকে এই শুরুটা হয়। কারণ হিজরত মানে হলো নব উদ্যমে শুরু করা, নতুন অধ্যায়ের সূচনা করা। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে মুসলমানরা সম্পূর্ণ সুন্দর একটি সমাজ গঠন করে একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন মদিনাতে। এটি মুসলমানদের জন্য একটি প্রেরণার বিষয় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে তারা অন্যায় এবং জুলুম নিষ্পেষণের শিকার হয়ে সত্যের পথে যারা এসেছেন, সেই শিক্ষাটা, সেই প্রেরণা যে মুসলমানরা যেন পায়, সেই জন্য হিজরতের ঘটনা থেকে মূলত হিজরি সনের সূচনা শুরু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে হিজরতের আসলে মূল তাৎপর্য কি? হিজরত কি শুধুমাত্র এক দেশ থেকে অন্য দেশে বা এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করা বা চলে যাওয়া, স্থানান্তরিত হওয়া, এটাই কি আসলে হিজরত, নাকি ইসলামের হাদিসের পরিভাষায় অন্য কোনো মিন করা হয়? সে বিষয়টি আমাদেরকে জানাবেন। আসলে হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ করা। এক স্থান যদি বসবাস অনুপযোগী হয়, সেই স্থান থেকে যদি কেউ চলে যেতে বাধ্য হন ভালো কোনো জায়গায়, সেটাকে হিজরত বলা হয়। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো কোনো জায়গায় যদি মানুষ আল্লাহর ইবাদতবন্দি করতে না পারেন এবং সেখানে পরিবেশটা যদি তাকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে ধাবিত করার বিপরীতে বরং আল্লাহর ইবাদত থেকে দূরে সরায়, তাহলে এরকম পরিবেশ থেকে সরে গিয়ে ভালো পরিবেশ, যেখানে থেকে তিনি ঈমান আমল নিয়ে টিকে থাকতে পারবেন, সেখানে অবস্থান করা বা সেখানে চলে যাওয়াটাকে হিজরত বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি এবং আল্লাহর তাওহীদের বাণী এটা পেশ করতে এবং প্রকাশ করতে অক্ষম হচ্ছিলেন এবং অপারগ ছিলেন, তার প্রতি জুলুম অবিচার করা হচ্ছিল, তখন নির্যাতন নিষ্পেষণ সইতে না পেরে আল্লাহর নির্দেশে তিনি হিজরত করে
অর্থাৎ নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছিলেন। এ বিষয়টি সকল যুগের জন্যই প্রযোজ্য। যদি কেউ এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হন তাহলে সেক্ষেত্রে তিনি নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারেন। যেমনটি আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ শরণার্থী হিসাবে এক জায়গায় যদি নিজের মাতৃভূমিতে কোনো কারণে বসবাস করতে পারছেন না, জুলুম নিষ্পেষণের শিকার হচ্ছেন, তখন তারা বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। কিন্তু হিজরতের আরেকটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা হলো যে কোনো পাপের কাজ, গুনাহের কাজ, অন্যায়ের কাজ এবং খারাপ পথ এটি পরিহার করে ভালোর পথে আসা, এটাও কিন্তু ত্যাগ, এটা এক প্রকারের হিজরত। প্রথম প্রকারের যে হিজরত আছে সেই হিজরত সর্বপ্রথম যারা করেছেন, মক্কা থেকে মদিনায় এসেছেন, তাদের মর্যাদা অনেক বেশি ইসলামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের বিষয়ে বিভিন্ন জায়গায় প্রশংসা করেছেন, তাদের বিভিন্ন পুরস্কারের কথা বলেছেন। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। যার অর্থ হলো যারা মুহাজির এবং আনসার, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় এসেছিলেন, মাতৃভূমি ত্যাগ করেছিলেন দ্বীনের জন্য, এবং যারা তাদেরকে স্বাগতম জানিয়েছিলেন মদিনাবাসী, সেই আনসার এবং মুহাজির এই উভয় শ্রেণীর মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন। তো এই হিজরতের মর্যাদা সবচেয়ে বেশি। যদিও মক্কা বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর কেউ মক্কা থেকে মদিনা আর হিজরত করে আসার কোনো সুযোগ নেই, কারণ যেহেতু দুইটাই আলহামদুলিল্লাহ মুসলমানদের জন্য দিন পালনে সম্পূর্ণ উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। তো হিজরতের দ্বিতীয় যে প্রকারের কথা বলছিলাম, পাপের কাজ পরিহার করা, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু। আর প্রকৃত মুহাজির সে যে ব্যক্তি, বা এক প্রকার মুহাজির এও যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, এটা এক প্রকার হিজরত। আমরা আজ আলহামদুলিল্লাহ আমাদের মাতৃভূমিতে থেকে আল্লাহর ইবাদতবন্দি করতে পারছি। বাংলা ভাষাভাষী মানুষ আমরা বাংলাদেশের ভূমিতে আমরা স্বাধীনভাবে আল্লাহকে ডাকতে পারছি, ইবাদতবন্দি করতে পারছি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারছি, অন্যান্য কাজকর্ম করতে পারছি। কিন্তু দ্বিতীয় প্রকারের যে হিজরত আছে সেই হিজরতটি আমাদের প্রত্যেককেই করতে হবে, অর্থাৎ পাপের কাজ পরিহার করে, মন্দ কাজ পরিহার করে সুন্দর পথে আমাদেরকে আসতে হবে। তবে ইনশাআল্লাহ হিজরতের মর্যাদা আমরাও লাভ করতে পারবো। সেই সাথে আমরা এও বলতে চাই যে আজকাল অনেক সময় দেখা যায় আমরা শুধুমাত্র পার্থিব লাভের আশায় ইমানদারদের পরিবেশ ছেড়ে বরং এমন পরিবেশে যায় যেখানে আমার ইমান আমল নিয়ে টিকে থাকা অনেক কঠিন। সেটি এক প্রকারের হিজরত, আক্ষরিক অর্থে হিজরত, অর্থাৎ স্থান ত্যাগ। কিন্তু সেই ত্যাগটা আল্লাহর কাছে প্রশংসনীয় নয়। আপনি ত্যাগ করে কোত্থেকে কোথায় এসেছেন, এটি হলো মূল বিষয়। আপনি আপনার ইমান আমলকে রক্ষা করবার জন্য যে কোনো ত্যাগ করবেন, সেই ত্যাগ আল্লাহর কাছে প্রশংসিত, এবং সেই ত্যাগের জন্য আপনি আল্লাহর কাছে উত্তম বিনিময় পাবেন ইনশাআল্লাহ। একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে বাংলা কেউ মনে করে থাকেন যে বাংলা সনের সঙ্গে হিজরি সনের একটা সম্পর্ক আছে, আপনার মতামত কি? এ বিষয়টি আমরা সবাই কম বেশ জেনে থাকার কথা যে একসময় আমাদের এই অঞ্চলে হিজরি সনের প্রচলনটাই ছিল, এবং হিজরি সনটা হুবহু আপনার যেহেতু চান্দ্রবর্ষ সেই হিসাবে ব্যবহার ছিল। সম্রাট আকবরের সময় খাজনা তুলতে গিয়ে যখন বিপত্তি দেখা দিল হিজরি সন অনুপাতে, যেহেতু হিজরি সনে আপনার যে সমস্ত ঋতু, এই ঋতুগুলো পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ হিজরি সনের শুরুতে যে ঋতু আছে অনেক বছর পরে এসে দেখা যাচ্ছে আরেকটি ঋতু ওই সময় আছে, যেটি সৌরবর্ষে সাধারণত হয় না। তো সেজন্য তিনি এই হিজরি সনটাকেই শুধুমাত্র সৌরবর্ষে তিনি কনভার্ট করেছেন, পরিবর্তন করেছেন ফতেউল্লাহ সিরাজি এবং অন্যদের সহযোগিতা। এরপর থেকে আসলে বাংলা সন শুরু হয়েছে। ইতিহাসটি মোটামুটি আমরা সবাই কম বেশ জেনে থাকার কথা। তো এই জন্য হিজরি সনের সাথে বাংলা সনের একটা সম্পর্ক সুনিবিড়। পুরবর্ষ চন্দ্রবর্ষের সাথে কয়েকদিনের ব্যবধান হয়ে থাকে, সেই ব্যবধানের কারণে কয়েকটা বছরের ব্যবধান তৈরি হয়েছে। তো এর সাথে আসলে হিজরি সনের সাথে বাংলাদেশের সম্পর্কটা এত সুগভীর যে বলা যায় একই বৃক্ষের দুটি বৃন্ত বা শাখা। তাদের হিসাব অনুযায়ী হিজরি বর্ষ পরিচালিত হয়ে থাকে। এটি কেন? এর একটা কারণ অনেক ওলামা ইকরাম উল্লেখ করে থাকেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ইবাদত বন্দিগিগুলো দিয়েছেন, সেই সমস্ত ইবাদত বন্দিগিগুলো বিভিন্ন মৌসুমে যেন মানুষ করতে পারে, সব মৌসুমে যেন করতে পারে। ধরুন রোজা আমরা যদি সৌরবর্ষ হিসেব করে করতাম, তাহলে যখন করতাম যে সিজন থাকতো প্রতি বছর একই সিজন থাকতো, যেহেতু সৌরবর্ষে পরিবর্তনটা হয় না। চান্দ্রবর্ষে যেহেতু পরিবর্তন হয়, যেন রোজা কখনো শীতে হবে, কখনো গ্রীষ্মে হবে, কখনো বসন্তে হবে, সর্ব অবস্থায় যেন মানুষ আল্লাহ ইবাদত বন্দি করতে পারে, এবং আদৌ সর্ব অবস্থায় তিনি করতে প্রস্তুত কিনা এই বিষয়টি আল্লাহ তাআলা পরখ করতে চান। তো এই জন্য চান্দ্রবর্ষ এটির হিসেব করে মূলত ইসলামের সমস্ত বিধিবিধানগুলো পরিচালিত হয়। আর এই জন্য হিজরি বর্ষের হিসাব সংরক্ষণ করা এটা সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য ফরজে কিফায়া। কখন কোন মাস শুরু হচ্ছে, কখন কোন মাস শেষ হচ্ছে, এই গণনাটা যদি সমাজের মুসলমানদের মধ্যে কেউই না রাখেন হিসেবটা, তাহলে সবাই গুনাহগার হবেন। কারণ হিজরি বর্ষের এই সন গণনার সাথে আমাদের রমজান মাসে রোজা রাখার সম্পর্ক রয়েছে, ঈদ উল ফিতর উদযাপনের সম্পর্ক রয়েছে, ঈদ উল আজহার উদযাপনের সম্পর্ক রয়েছে, যাকাত প্রদানের বিষয় রয়েছে, আর অনেক বিষয় এর সাথে সম্পৃক্ত আছে। এই জন্য হিজরি সনের গণনাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।